हेलो एवरीवन, वेलकम टू जे क्लास ऑफ लर्निंग। आशा करी सब ठीक ठाक आछो और अच्छे से स्टार्ट चले। आज के हमारे टार्गेट हलो गया साइंस থেকে চ্যাপ্টার নাম্বার 7 থেকে টোটাল 50টা ইম্পর্টেন্ট এমসিকিউ আমরা কভার আপ করমু। এই 50টা এমসিকিউর মধ্যে প্রথম 40টা কোশ্চেন হলো গিয়া আমার টোটাল 38টা স্পেসিফিক আমার বানাল কোশ্চেনস আর পরে আরো 12টা কোশ্চেন তোমাদের দেওয়া কোশ্চেন। আশা করি এই 50টা কোশ্চেন করলে আই থিংক তোমাদের এই চ্যাপ্টার থেকে যে কোনো কোশ্চেন আপনাকে কিতা লাগে তুমি দেন সহজে অ্যাটেম্প করতে পারবে। চলো আমরা ভিডিওটা স্টার্ট করি। আমার বানাল কোশ্চেনস নাম্বার 1 কিতা কইছে বালা করে পড়ো। কইছে সাইকেল চালানোর সময় মস্তিষ্কের যে অংশ শরীরের অঙ্গভঙ্গি এবং সমতা নিয়ন্ত্রণ করে সেই অংশটি হলো। তো এগুলো একদম ইজি কোশ্চেন। আমরা জানি মস্তিষ্কের অঙ্গভঙ্গি এবং সমতার লাগে হে দেয়, অবভিয়াসলি আমরা সেরেবেলাম দেয়। দ্যাট মিন্স আমরা আনসার অপশন নাম্বার আমরা ডি কারেক্ট। অপশন নাম্বার আমরা ডি কারেক্ট। যেমন আমরা নেক্সট কোশ্চেন, এগেইন ইজি কোশ্চেন। কইছে কিটা মানুষের মধ্যে কত জোড়া করোটি স্নায়ু থাকে? কত জোড়া করোটি স্নায়ু আছে? আমরা জানি আমরা গেছে প্রান্তীয় স্নায়ুরজ্জু দুই ভাগ আছে, এগুলো গিয়া করোটি স্নায়ু, এগুলো গিয়া স্নায়ুরজ্জু স্নায়ু। তো করোটি স্নায়ু সকলটাই আছে আমরা গেছে 12 জোড়া। কত জোড়া আছে? 12 জোড়া। আর স্নায়ুরজ্জু মানে স্নায়ুরজ্জু স্নায়ু আছে আমরা গেছে 31 জোড়া। টোটাল 10টা মিলিয়া প্রান্তীয় স্নায়ুতন্ত্র আমরা গেছে আছে টোটাল 31 জোড়া আছে। দ্যাট মিন্স আমরা এখানে আনসার হইব গিয়া কইছে কত জোড়া করোটি স্নায়ু আছে? করোটি স্নায়ু সকলটাই আছে আমরা গেছে মস্তিষ্ক আমরা পুরা স্নায়ুতন্ত্রের মধ্যে আমরা মানে 12 জোড়া কিতা আছে করোটি স্নায়ু আছে। আর ওগুর উপরে বেস করে আমরা সেম হইল নেক্সট কোশ্চেন নাম্বার 3 কইছে মানুষের মধ্যে কত জোড়া স্নায়ুরজ্জু স্নায়ু আছে? স্নায়ুরজ্জু স্নায়ু সকলটাই আছে আমরা গেছে 31 জোড়া। আর 10টায় 12 আর 31 10টায় মিলিয়া হয় 43 জোড়া কিতা আছে আমরা গেছে প্রান্তীয় স্নায়ু আছে। খুব ভালো করে শিকার রাখো তোমাদের। ওগুর উপরে বেস করে তোমাদের নাম্বার 4 কোশ্চেন কইছে কিতা মানুষের মধ্যে থাকা প্রান্তীয় স্নায়ুতন্ত্রের সংখ্যা কত জোড়া? দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার আমরা সি কত জোড়া হলতায় 43 জোড়া। এই তিনটা কোশ্চেন বহুত জরুরি, তাহলে তিনটা কোশ্চেন বানাই তোমাদের লাগে আমি দিছি একবারে। করোটি স্নায়ু 12 জোড়া, প্রান্তীয় আমরা স্নায়ুরজ্জু স্নায়ু 31 জোড়া আর প্রান্তীয় স্নায়ু 10টা মিলিয়ে লোক আমরা গেছে 43 জোড়া। যাইমু আমরা আজকের নেক্সট কোশ্চেন নাম্বার 5 কইছে কিটা পরাগরেণুর ডিম্বাশয়ের দিকে গমন হলো। তো যদি মানে দুইটা ফন্ডর কোশ্চেন, একটা কইছে পরাগরেণুর যে ডিম্বাশয়ের দিকে গমন একটা কোন ধরনের চলন। তো আমি বারবার চ্যাপ্টার এক্সপ্লেইন করে দিছি। আমরা বইয়ের মধ্যে কেমোট্রপিজমের একটা উদাহরণ দিছি, যেগুলো কি আমরা কার উদাহরণ কেমোট্রপিজমের উদাহরণ। কারণ কেমোট্রপিজমে কইছে কিটা যেখানে রাসায়নিকের প্রভাবে কিটা হইব কোনো বস্তুর কোনো উদ্ভিদের অঙ্গর চলন হইব বা কোনো কিছু চলন হইব। তো এখানে পরাগরেণু যখন ডিম্বাশয়ের দিকে যে একটা রাসায়নিক পদার্থের ফলে হয়, যার ফলে একটা কেমোট্রপিজমের উদাহরণ। আইলাম কোশ্চেন নাম্বার 6 কইছে কিটা একজন লোকের গলা অস্বাভাবিকভাবে ফুলা, একজন মানুষের গলা অস্বাভাবিকভাবে ফুলি গেছে, তার দেহে কোন হরমোনের অভাব ঘটেছে? আমরা জানি গলা ফুলার রোগ করে আমরা গলগণ্ড রোগ। আর গলগণ্ড রোগ কার অভাবে হয়? অবভিয়াসলি একমাত্র হরমোন যার অভাবে হয় এগুলোকে থাইরক্সিন হরমোন। অপশন নাম্বার আমরা বি। কোন হরমোনের অভাবে হয়েছে? থাইরক্সিন হরমোনের অভাবে তার গলা ফুলা রোগ, যেগুলো আমরা হই গলগণ্ড রোগ, গয়টার রোগ। গয়টার, গলগণ্ড, গলা ফুলা তিনটা আমরা সেম জিনিস। আইলাম কোশ্চেন নাম্বার 8 কইছে কিটা নিচের কোন রোগ শরীরে থাইরক্সিন হরমোনের উপযুক্ত পরিমাণে করিত না হওয়ার জন্য হয়? থাইরক্সিন হরমোন কম হইলে কোন রোগ হয়? ও উপরে কইছে কোশ্চেন। আনসার অপশন নাম্বার আমরা বি গলগণ্ড বা কেদা আমরা গয়টার রোগ, যেটা খাল লাগি হয় দুই থাইরক্সিন হরমোনের অভাব হইতে এই রোগ দেখা দিতে পারে। আইলাম কোশ্চেন নাম্বার 9 মুখস্থর উপরে কোশ্চেন কিছু আছে বা কিছু কোশ্চেন আমার কিটা আছে কনসেপচুয়াল কোশ্চেন আছে। নাম্বার 9 কইছে কিটা শ্বসন কার্য। আমি যারা কোশ্চেন পেপার দেখছো আমি কইয়ে দিছি কোশ্চেন পেপারের মাঝে কিছু কোশ্চেন থাকে নলেজ বেসিস মুখস্থ টাইপের কোশ্চেন, লাইক কত জোড়া করোটি স্নায়ু আছে? 12 জোড়া। এগুলোকে নলেজ বেস কোশ্চেন। কিছু কোশ্চেন হয় তোমার আন্ডারস্ট্যান্ডিং বেসিস, কিছু কোশ্চেন হয় তোমার অ্যাপ্লিকেশন বেস। তো আলাদা আলাদা টাইপের কোশ্চেন থাকে। তো ফার্স্ট ডিগ্রি সব হইল গিয়া মুখস্থ বেসিস কোশ্চেন। কইছে শ্বসন কার্য মস্তিষ্কের কোন অংশ নিয়ন্ত্রণ করে? বহুতবার কইছে মস্তিষ্কের পন্স অঙ্গটি। মস্তিষ্কের আমরা পশ্চাৎ মস্তিষ্কের তিনটা অংশ আছে, পন্স, মেডুলা, সেরিবেলাম। পশ্চাৎ মস্তিষ্কের পন্স অংশ আমরা কিতা করে শ্বসন প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করে আমরা। যাইমু আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 10 কিটা আছে বালা করে একবার দেখো। কইছে কিটা ক্ষুধা ও তৃষ্ণা, ক্ষুধা এবং তৃষ্ণা লাগার অনুভূতি পরিচালিত করে। ক্ষুধা আর তৃষ্ণার অনুভূতিটাকে পরিচালিত করে। আমি ক্লাসে এক্সপ্লেন করতে কইয়া দিছি আমরা প্রমস্তিষ্ক কিটা করে। প্রমস্তিষ্ক আমরা ক্ষুধা এবং মানে তৃষ্ণার অনুভূতিরে কিটা করে আমরা পরিচালিত করে। আমার ক্ষুধা লাগছে, আমার ক্ষুধা, আমি হাঙ্গরি, আমার হাঙ্গারিকটা ফিল করবো কিলা আমি এখন আমার প্রমস্তিষ্কের মধ্যে সিগন্যাল যাইবো আমার, যার ফলে আমি বুঝবো কিটা আমার বুক লাগছে এখন। আইমু কোশ্চেন নাম্বার 11। নাম্বার 11 কিন্তু আন্ডারস্ট্যান্ডিং বেসিস কোশ্চেন, বুঝি তুমি কইতে লাগবো। নিচের কোনটি প্রতিবদেনুর ক্ষেত্রে সত্য? প্রতিবদেনুর লাই কোনটা সত্য? প্রতিবদেনু কিতা যে পথের মধ্য দিয়ে কিতা হয় বার্তাটা যায় স্নায়ুরজ্জুর মধ্যে, মানে প্রতিক্রিয়া সম্পন্ন হতে সময় যে পথে বার্তাটা যায় আবার আয় তার নাম হলো কি প্রতিবদেনু। তো বার্তা গ্রহণ করে আমরা গ্রাহকে,
কইয়া দে খারে দে আমার ডেন্ড্রাইটও দে ডেন্ড্রাইট বলতে আমার মনে করো আমার স্নায়ু কুশে কিটা আমার বার্তা একটা লইয়া যায় কিটা ডেন্ড্রাইটে সংজ্ঞাবাহী স্নায়ু খবর লইয়া যায় কেন আমার স্নায়ু রজ্জুর মধ্যে স্নায়ু রজ্জুই আবার খবর খারে দে আঙ্গাবাহিরে আজকে কোয়েশ্চেন করছি একটা দ্যাট মিনস আমরা অপশন নাম্বার এখানে কোনটা অপশন নাম্বার ডি কারেক্ট গ্রাহক থেকে জৈব খার গেছে স্নায়ুরজ্জু আর স্নায়ুরজ্জু থেকে জৈব খার গেছে পেশি পেশি হলো এক প্রকার কারক যে স্নায়ুরজ্জুর অর্ডার ডিমান্ড মনে করো আমার গরম জিনিসগুলো আট লাগছে তো আট লাগাই অনুভূতি লইব খায় গ্রাহকে খবর জৈব স্পিডে খার গেছে আমার স্নায়ুরজ্জু লগে লগে স্নায়ুরজ্জু অর্ডার দিব আমার মাংসপেশির আট ছড়াইবার লাগে তো মাংসপেশি একটা কারক হে অঙ্গর আমার পেশি একটা কারক যে আমার স্নায়ুরজ্জু অর্ডারটা কিতা করে মানবো দ্যাট মিনস আমরা অপশন নাম্বার আমরা কোনটা কারেক্ট অপশন নাম্বার আমরা ডি কারেক্ট যেখানে গ্রাহক থেকে বার্তা আইব স্নায়ুরজ্জু আর স্নায়ুরজ্জু বার্তা আইব খানা আমাদের পেশির মধ্যে আমরা আইব আমরা আজকে নেক্সট কোয়েশ্চন নাম্বার 12 কইছে কিতা নিচের কোনটি কলা প্রাণীর শরীরের নিয়ন্ত্রণ এবং সমন্বয়ের কাজ করে প্রাণীর শরীরের মধ্যে নিয়ন্ত্রণ আর সমন্বয়ের কোন কলায় কাজ করে ভেরি সিম্পল কোয়েশ্চন নাম্বার আমরা ডি অপশন নাম্বার আমরা ডি স্নায়ু কলা আর পেশি কলা ও দুইটা কলা মিলিয়া কিতা করেন আমরা সব ধরনের নিয়ন্ত্রণ সমন্বয় কার্যরে সম্পন্ন করেন যাইমো আমরা নেক্সট কোয়েশ্চন নাম্বার 13 তুমি জানাইও কমেন্ট সেকশনে কিলা লাগে তোমাদের বুঝা জাননি বাস লেখিও খালি বুঝা যার ঠিক আছে আইমো কোয়েশ্চন নাম্বার 13 খর কিতা একজন ছাত্র ঘটনাক্রমে তার হাত মোমবাতির শিকায় রাখে এবং তার হাত সরিয়ে নেয় এখানে শিকারটি কিতা একটা ছাত্র মোমবাতির শিকাত আগুনে মোমবাতির যে আগুন আত লাগাইছে লগে লগে তার আত সরাই আনছে কেন শিকারটা কিতা আমরা জানি যার ফলে আমরা প্রতিক্রিয়া আমার প্রতিক্রিয়া নিয়ে আত সরাই আনছি তো প্রতিক্রিয়া খেয়ে সৃষ্টি করছে উদ্দীপনায় সৃষ্টি করছে উদ্দীপনার প্রতি আমি সারা দিতে গিয়ে প্রতিক্রিয়া করছি উদ্দীপনায় লোকে মোমবাতি যার ফলে উদ্দীপক হে একটা উদ্দীপক দ্যাট মিনস আনসার অপশন নাম্বার আমরা বি কারেক্ট একটি উদ্দীপক যার ফলে আমি সাড়া দিছি আমার দেহে প্রতিক্রিয়া করছে যাইমো আমরা নেক্সট কিতা কইছে ফুলকে তাজা রাখতে সাহায্য করা উদ্ভিদ হরমোনটি হলো একটা ফুল রে তাজা রাখতে সময় সাহায্য করে খেতে ভেরি সিম্পল আনসার অপশন নাম্বার আমরা এ উদ্ভিদ হরমোন সাইটোকাইনিন কিতা করে ফলরে তাজা রাখতে কিতা করে আমরা সাহায্য করে যাইমো আমরা নেক্সট কোয়েশ্চন নাম্বার 15 কইছে কিতা উদ্ভিদের বৃদ্ধিতে বাধাপ্রাপ্ত করা হরমোনটি হলো উদ্ভিদের বৃদ্ধির মধ্যে যে বাধাপ্রাপ্ত করে এই হরমোনের নাম কিতা একদম সোজা উদ্ভিদ দেহের মাঝে 4টা হরমোন অক্সিন জিবারেলিন সাইটোকাইনিন এফসিসিক এর মধ্যে এফসিসিক অ্যাসিড কিতা করে বন্ধ করতে সাহায্য করে সব ধরনের বৃদ্ধি বন্ধ করে হে দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার আমরা ডি কারেক্ট এফসিসিক অ্যাসিড আমরা নেক্সট কোয়েশ্চন নাম্বার 16 ড্যাশ লতানো উদ্ভিদের চুলের বৃদ্ধিতে সাহায্য করে আমরা যে খদু গাছ বা আমরা যে কোনো ধরনের লতানো উদ্ভিদ দেখি আমরা তার যে মানে আগে একটা বারো যেটা কিতা বা কোনো স্টিকর মধ্যে গিয়ে ফেসাইয়া গাছ একটা বাইয়া উঠে নানি ও যে সুরিকার এগুলো ইংলিশে কয় টেন্ড্রিলস এই টেন্ড্রিলের বৃদ্ধিতে সাহায্য করে বারবার আমি ক্লাসে করাইতে কইছি এই টেন্ড্রিলের বৃদ্ধিতে সাহায্য করে আমরা অক্সিন লতানো উদ্ভিদের চুলের বৃদ্ধিতে সাহায্য করে যাইমো আমরা নেক্সট কোয়েশ্চন নাম্বার 17 উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করা সঞ্জীবনী পদার্থটি হলো তো অক্সিজেনের বৃদ্ধি সাহায্য করে জিবারেলিনের বৃদ্ধি সাহায্য করে সাইটোকাইনিনের বৃদ্ধি সাহায্য করে দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার আমরা ডি সব কয়টি কিতা করে বৃদ্ধিতে সাহায্য করে নাম্বার 18 রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করা অগ্নাশয় দ্বারা উৎপাদিত হরমোনটি হলো রক্তে শর্করার মাত্রা মানে গ্লুকোজের লেভেল সুগার লেভেলটি নিয়ন্ত্রণ করতে গেলে কোন হরমোনে কাম করে ভেরি সিম্পল আনসার অপশন নাম্বার আমরা সি ইনসুলিন হরমোনে কিতা করে আমরা রক্তের মধ্যে শর্করা বৃদ্ধি সাহায্য করে যারা এখন আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখিও আশা করি তোমাদের কিছু না কিছু হেল্প হইব যদি তুমি ক্লাস 10 স্টুডেন্ট ও আর না হইলে কাইন্ডলি ক্লাস 10 বাচ্চাদেরকে শেয়ার করে দিও আশা করি তারা বহুত বেশি বেনিফিট হইব আইলাম নাম্বার 19 হইছে কিটা আমাদের দেহে রক্তচাপ বৃদ্ধি লালাকরণ বমি হওয়া ইত্যাদি কাজের জন্য কোন ঔষধ দায়ী আমরা যে দেহের মধ্যে রক্তচাপ ব্লাড প্রেসার লালাকরণ বমি হওয়া ইত্যাদি কার্য লাগে হে দায়ী পশ্চাৎ মস্তিষ্কের মেডুলা অংশ দ্যাট মিন্স অপশন নাম্বার আমরা বি কারেক্ট মেডুলা অংশ ইতা কাম করে আমরা আইলাম নেক্সট নিচের কোন গ্রন্থি অন্তঃস্রাবী এবং বহিঃস্রাবী উভয় রূপে কাজ করে তো অন্তঃস্রাবী আর বহিঃস্রাবী উভয় রূপে কাজ করা গ্রন্থি পুরুষের মধ্যে দুইটা আছে এগুলো গিয়ে অগ্নাশয় আর এগুলো গিয়ে আমরা গেছে দুইটা এগুলো গিয়া অগ্নাশয় আর একটা পুরুষ গ্রন্থি হলো গিয়া শুক্রাশয় আর আমরা গেছে ভাইলে গিয়া অগ্নাশয় ও দুইটা কিতা করে আমরা এজে কিতা করে আমরা অন্তঃস্রাবীও কাজ করে আর বহিঃস্রাবী কাজ করে ঠিক আছে দ্যাট মিন্স এখানে অন্তঃস্রাবী বহিঃস্রাবী কাজ করা গ্রন্থি অপশন নাম্বার আমরা এ অগ্নাশয় হে অন্তঃস্রাবীও কাজ করে আর বহিঃস্রাবী রূপেও কাজ করে আইলাম কোশ্চেন নাম্বার 21 কোশ্চেন নাম্বার 21 আর 21 এ খরকিতা নিচের কোনটি নলিবিহীন গ্রন্থি নয় কোনটা নলিবিহীন গ্রন্থি নলিবিহীন গ্রন্থি নাই দ্যাট মিন্স তার মাঝে কিটা আছে নলিকা আছে
আর দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার কি হইব অপশন নাম্বার বি যকৃত লগে একমাত্র গ্রন্থি ইকানোর মধ্যে যে লগে নলিবিহীন গ্রন্থি নয় ওটা যেগু কিতা লগিয়া বহিঃস্রাবী গ্রন্থি যে একটা নলিকা দিয়ে কিতা পদার্থটা কিতা করে করণ করে আর এড্রিনাল একটা অন্তঃস্রাবী গ্রন্থি হেটো মানে হে লগে নলিবিহীন গ্রন্থি থাইরয়েড একটা অন্তঃস্রাবী গ্রন্থি নলিবিহীন গ্রন্থি পিটুইটারি একটা নলিবিহীন গ্রন্থি হে নলিবিহীন গ্রন্থি একমাত্র নলিবিহীন গ্রন্থি না হে অপশন নাম্বার আমরা বি যকৃত আইলাম নেক্সট কোয়েশ্চন নাম্বার 22 নিচের কোন গ্রন্থির অদৃশ্য হওয়ার কারণে মানুষের বয়সের বার্ধক্য বাড়ে মানুষের বয়স বাড়ে কোন গ্রন্থি একটা ছোট ওয়াল লাগিয়া ঠিক আছে তো দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার আমরা সি থাইমাস যত বয়স বাড়িব তত থাইমাস গ্রন্থি কি হয় খালি ছোট হইয়া যায় আইলাম দেখো নেক্সট যে পয়েন্ট লেখা আছে কি পয়েন্টস টু রিমেম্বার কোন সময় তোমাদের ম্যাচ দা ফলোইং গা এগুলোকে মিলাইতে হয় তো এই ধরনের কোয়েশ্চন আমি খুঁজছিলাম কিদা যদি আমি তোমাদের একটা প্রশ্ন দেই তুমি দেন একটা মিলাইবা তো এই ধরনের যদি একলগে কয়েকটা করলেই আমরা তোমাদের কাছে যে কোনো কোয়েশ্চন আপনাকে তাহলে সহজে অ্যাটেম্প করতে পারবে তো সবার আগে ইয়াদ রাখিও মাস্টার গ্রন্থি খারে হয় পিটুইটারি গ্রন্থি রে হয় আর এই গ্রন্থি থেকে যে হরমোন বাড়ে তার নাম হলো গিয়া বৃদ্ধি হরমোন মাস্টার গ্রন্থি খারে হয় পিটুইটারি গ্রন্থি রে কারণ তার থেকে বৃদ্ধি হরমোন নিঃসৃত হয় দুই নম্বর লগে থার্ড আই গ্রন্থি খারে হয় পিনিয়াল গ্রন্থি রে হয় আর যেগুলো থেকে হরমোন নিঃসৃত হয় মেলাটোনিন হরমোন ইমার্জেন্সি হরমোন খারে হয় এড্রিনালিন হরমোন যেটা বারো এখান থেকে এড্রিনাল গ্রন্থি থেকে বারো এড্রিনালিন হরমোন আর যেটা রেখা হয় ইমার্জেন্সি হরমোন পুরুষ হরমোন খারে হয় টেস্টোস্টেরন ডে কিতা হয় পুরুষ হরমোন হয় আর মহিলা হরমোন খারে হয় ইস্ট্রোজেন ডে মহিলা হরমোন খোয়া হয় তো এই তোমাদের পয়েন্ট এগুলো ইয়াদ রাখো ম্যাচ দা ফলোইং দিলাইতে পারে এর লগে বি মিলাও তো কয়েকটা পয়েন্ট আমরা এখানে কইতে পারি মাস্টার গ্রন্থি খারে হয় পিটুইটারি গ্রন্থি রে হয় থার্ড আই গ্রন্থি খারে হয় পিনিয়াল গ্রন্থি রে হয় ইমার্জেন্সি হরমোন খারে হয় এড্রিনালিন গ্রন্থি রে হয় পুরুষ হরমোন খারে হয় টেস্টোস্টেরন ডে হয় মানে মহিলা হরমোন খারে হয় ইস্ট্রোজেন ডে হয় তো মিলাইবার লাগি দিলাইতে পারে কোন গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন বিস্তৃত হয় থাইরয়েড আমরা থাইরয়েড গ্রন্থি প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের খাম কিতা হে রক্তের মধ্যে ক্যালসিয়াম ফসফরাসের মাত্রা কিতা করে নিয়ন্ত্রণ করে তো সব গ্রন্থি থেকে তুমি জানো একটা দুইটা গ্রন্থি তার কাজ তার হরমোন ইয়াদ রাখি তুমি আমি চ্যাপ্টারের মধ্যে এক্সপ্লেনেশন হয়ে দিছি একবার গ্রন্থি একবার হরমোন একবার তার কাজ তো তোমার বহুত বেশি এক্সামও মিলাইবার লাইক কোশ্চেন এলে সহজে মিলাইতে পারে বা যদি কোনটা সত্য নয় একটা দিলাইতে পারে কোনটা সত্য নয় এই ধরনের কোশ্চেন কিন্তু আইলে খামা লাগাইতে পারবে ঠিক আছে আইলাম নেক্সট কোশ্চেন নাম্বার 23 মস্তিষ্ককে সুরক্ষিত করে রাখা গঠনকে বলা হয় তো আমরা মস্তিষ্ক মাথা ব্রেন সুরক্ষিত করে রাখি আমরা ওই যেটা নাম হলো ক্রেনিয়াম অপশন নাম্বার আমরা ডি ক্রেনিয়াম ঠিক আছে এরপরটা 24 স্নায়ুরজ্জুকে সুরক্ষিত করে রাখা গঠনকে বলা হয় আমরা ফিটি যে স্নায়ুরজ্জু তার সুরক্ষিত করে আমরা ফিটি মেরুদণ্ড স্নায়ুরজ্জুরে কিতা করে সুরক্ষিত করে আমরা আইলাম নেক্সট কোয়েশ্চন নাম্বার কিতা আছে আমরা 25 কোষ বিভাজনে নিচের কোন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা দেয় উদ্ভিদের কেসও একমাত্র কোষ বিভাজনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অপশন নাম্বার বি সাইটোকাইনিন হরমোনে কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাই আমরা নেক্সট কোয়েশ্চন নাম্বার 26 উদ্ভিদের পাতা জোড়াতে সাহায্য করা হরমোনটি হলো পাতা জোড়া ফুল জোড়া এটা কাজ একমাত্র খেয়ে করে যে বৃদ্ধিরে বন্ধ করে আর বৃদ্ধিরে বন্ধ করা হরমোনের নাম হলো গিয়া অ্যাবসিসিক অ্যাসিড অপশন নাম্বার আমরা ডি কারেক্ট যাই আমরা নেক্সট কোয়েশ্চন নাম্বার 27 কোন প্রক্রিয়া আমাদের দেহে হরমোন নিঃসরণের সময় এবং পরিমাণ নিয়ন্ত্রিত করে আমরা মনে করো আমি এখন খুব জ্যাদা পরিমাণে কিছু মিঠা কিছু খাইলাম তখন আমার বডির মধ্যে আমার রক্তের মধ্যে শর্করা পরিমাণ বাড়ি যাইব যেমনি আমার রক্তের মধ্যে শর্করা পরিমাণ বাড়িব লগে লগে আমার অগ্নাশয় থেকে বেশি পরিমাণে ইনসুলিন হরমোন নিঃসৃত হবে যাতে আমার রক্তের মধ্যে শর্করা পরিমাণ নিয়ন্ত্রিত হয় যদি রক্তের মধ্যে শর্করা বাড়ে লগে লগে অগ্নাশয় বেশি পরিমাণে কিতা বানাইব আমরা ইনসুলিন বানাইব ঠিক আছে যে ওই যে প্রক্রিয়া যেখানে প্রয়োজন অনুসারে হরমোন নিঃসৃত এগুলো হয় আমরা পুনঃযোগান পদ্ধতি ফিডব্যাক মেকানিজম পদ্ধতি কিতা করে হরমোনের সময় আর পরিমাণ কিতা করে নিয়ন্ত্রিত হয় খুব বেশি গরম অ্যাকচুয়ালি রেকর্ডিং করতে বহুত দিক্কত আর আইলাম নেক্সট আবি নেক্সট একটা अगेन তোমাদের কিতা নাই কয়েকটা কি পয়েন্টস তোমাদের কইছে কিতা কি পয়েন্টসের মধ্যে নাম্বার 1 আলোক সংবেদী কোষে কিন্তু আলোকের প্রতি কিতা আলোক উদ্দীপনার প্রতি সাড়া দেয় গ্রাণ সংবেদী কোষে গ্রাণ বা গন্ধের প্রতি কিতা করে সাড়া দেয় তাপ সংবেদী কোষে তাপের প্রতি সাড়া দেয় শব্দ সংবেদী কোষে শব্দের প্রতি সাড়া দেয় আর স্পর্শ সংবেদী কোষে স্পর্শ প্রতি সাড়া দেয় একটা বাক্য তোমাদের লগিয়া জিহ্বা তোমাদের টাঙ্গে কিতা করে জিহ্বায় কিতা করে স্বাদের প্রতি কিতা করে সাড়া দেয় জিহ্বায় স্বাদের প্রতি সাড়া দেয় তো কয়েকটা বাইলায় আলোকের প্রতি আলোক সংবেদী গানের প্রতি গান সংবেদী তাপের প্রতি তাপ সংবেদী শব্দের প্রতি শব্দ সংবেদী স্পর্শের প্রতি স্পর্শ সংবেদী আর গন্ধের প্রতি স্বাদের প্রতি জিহ্বায় কিতা করে তোমাদের কিতা জিহ্বা অঙ্গ কিতা করে তোমাদের গ্রহণ করে ঠিক আছে হে স্বাদের গ্রহণ করে আচ্ছা
একটা গেল তোমার গেছে আলোক সংবেদী কুশরে আমরা চোখে কিতা করে ডিটেক্ট আমরা চক্ষু কিতা করে ক্যাচ করে গ্রাণ সম্বন্ধী আমরা নাকে কিতা করে কাম করে তাপ সংবেদীরে আমরা ত্বকে সামলায় কাম করে শব্দ সংবেদীরে আমরা খানে কাম করে স্পর্শ এখানে আমরা সামলায় কাম করে আর স্বাদে আমরা জিহ্বায় কিতা করে কাম করে নেক্সট স্নায়ুকোষ ওই লোকে স্নায়ুকোষরে কিতা কয় স্নায়ুতন্ত্রের কার্যকরী একক স্নায়ুতন্ত্রের ক্ষুদ্রতম এককে কয় স্নায়ুকোষ স্নায়ুকোষের মধ্যে যে কোষ দেব তার মধ্যে খেয়ে থাকে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম ডেন্ড্রাইট হলো গিয়ে একটা স্নায়ুকোষের সবথেকে ক্ষুদ্রতম শাখা ক্ষুদ্র ক্ষুদ্র স্নায়ুকোষ থেকে যে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা হয় তারা কই আমরা ডেন্ড্রাইট আর বড় যে শাখা করে কই আমরা এক্সন তো লম্বা অংশের নাম হলো কি এক্সন আর ছোট ছোট শাখার নাম হলো কি ডেন্ড্রাইট আর স্নায়ুতন্ত্রের কোন অংশের মধ্যে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম থাকে কোষ দেহর মধ্যে স্নায়ুতন্ত্র থেকে নির্গত হওয়া শাখা প্রশাখা যুক্ত অঙ্গকে বলা হয় ডেন্ড্রাইট লম্বা অংশকে বলা হয় এক্সন এই ধরনের কোয়েশ্চেন তোমার ম্যাচ দা ফলোইং আইতে পারে বা তোমার কোনটি সত্য এই ধরনের কোয়েশ্চেন আইতে পারে আমি সোচিলাম বইয়া একলগে বানাই দিলে তোমার একলগে পড়তে সময় সুবিধা হইব আর একলগে ইয়াদ থাকলে যে ধরনের আপনার কিতা লাগে আমরা বানাইতে পারবো আইলাম নেক্সট নাম্বার 28 কইছে কিতা নিচের কোনটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয় পশ্চাৎ মস্তিষ্কের তিনটা অংশ আছে পন্স মেডুলা সেরিবেলাম তো কোনটা নাই অবভিয়াসলি সেরিব্রাম হইল গিয়ে প্রমস্তিষ্কের অংশ হ্যাঁ কিতা নাই মানে পশ্চাৎ মস্তিষ্কের অংশ নাই দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার আমরা এ কারেক্ট আইলাম নেক্সট 29 লঘু মস্তিষ্ক বলতে খারে হয় লঘু মস্তিষ্ক বলতে খারে হয় সেরিবেলাম পশ্চাৎ মস্তিষ্কের সেরিবেলামকে লঘু মস্তিষ্ক বলে জানা যায় পশ্চাৎ মস্তিষ্কের তিনটা অংশ পন্স মেডুলা সেরিবেলাম পন্সে শ্বসন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে মেডুলা বিভিন্ন ধরনের অনৈচ্ছিক প্রক্রিয়া যেমন লালাকরণ রক্তচাপ ইত্যাদি নিয়ন্ত্রণ করে আর আমরা লঘু মস্তিষ্ক যারা আমরা কই সেরিবেলাম হে আমরা দেহের সমতা অঙ্গভঙ্গি নিয়ন্ত্রণ করে নাম্বার 30 নিচের কোনটি বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত নয় নড়াচড়া বৃদ্ধির লগে সম্পর্কিত না এমন নড়াচড়া উদ্ভিদের ক্ষেত্রে কিছু দুই ধরনের বৃদ্ধি আছে এগুলো গিয়া দুই ধরনের চলন আছে এগুলোকে বৃদ্ধির লগে সম্পর্কিত এগুলো বৃদ্ধির লগে সম্পর্কিত নাই তো কোনটা বৃদ্ধির লগে সম্পর্কিত নাই কইতাম আমরা ভূকেন্দ্রাবর্তন এগুলো তো মাধ্যাকর্ষণ লাগে জ্বর তলে যায় এগুলো হইল গিয়া মাধ্যাকর্ষণ লাগিয়ে চলন দেখো এগুলো লাগে উদ্ভিদের বৃদ্ধি হয় আলোকানুবর্তী চলন মানে আলোকের লাগে চলন তার বৃদ্ধি হয় হাইড্রোট্রপিজম মানে আলোক মানে জলের লাগে চলন ও দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার আমরা এ কারেক্ট লজ্জাপতি গাছের নড়াচলন লজ্জাপতি গাছের পাতা সইলে লগে লগে পাতা বেন্ড হয়ে যায় আবার উঠে যায় কিন্তু তার কোনো বৃদ্ধি হয় না হে খালি উদ্দীপনার প্রতি সাড়া দেয় তো কোনটা বৃদ্ধির লগে সম্পর্কিত নয় লজ্জাপতি গাছের পাতা মনে করো ফুল একটা কুল্লো আর বন্ধ হইলো একটা এক প্রকার কিতা বৃদ্ধির লগে সম্পর্কিত নাই একটা এক প্রকার চলন কিন্তু হে খাল লগে হে ও সূর্যের লগে বৃদ্ধি করিয়া তার উদ্দীপনার প্রতি সাড়া দেয় ঠিক আছে নাম্বার 31 দুটি স্নায়ুকোষের মধ্যবর্তী ফাঁককে কি বলে দুটো স্নায়ুকোষের মধ্যে যে জায়গা দ্বারা কি তা সিনাপস কয় ভেরি ভেরি সিম্পল সিনাপস কয় তারে আমরা আইলাম নেক্সট কোশ্চেন নাম্বার 32 বা 32 খর কিতা উদ্ভিদের মূল হলো গাছের যে জড় একটা কোন প্রকারের মাধ্যম কিতা হইছে ধনাত্মক ভূকেন্দ্রাবর্তন ঋণাত্মক ভূকেন্দ্রাবর্তন ধনাত্মক আলোকানুবর্তী চলন্ত হইতে না কারণ মূল হইলো কিতার লাগে উদ্ভিদের ধনাত্মক মানে ধনাত্মক আলোকানুবর্তী চলন হইতে না কারণ আলোকানুবর্তী চলন আলোকের প্রতি সাড়া ধনাত্মক মানে মূল তো উপরে দিয়ে যায় না মূল তো তলে যায় মানে তো এগুলো ঋণাত্মক আর নান অফ দিস এগুলো তো মাতো হয় না দ্যাট মিন্স ও দুইটার মধ্যে একটা হইতে এগুলো ধনাত্মক এগুলো ঋণাত্মক আচ্ছা গাছের জড় কিতা ভূকেন্দ্রাবর্তন মানে মাধ্যাকর্ষণের ফলে যখন উদ্ভিদের অঙ্গর চলন হয় তো মাধ্যাকর্ষণ লাগে মূল তো খানো যায় তলে দিয়ে যায় যেহেতু মাধ্যাকর্ষণের ফলে জিনিস উপর থেকে নিচে হয় আর গাছের জল উপর থেকে খানো যায় নিচে যায় দ্যাট মিন্স ধনাত্মক ভূকেন্দ্রাবর্তন অপশন নাম্বার আমরা এ কারেক্ট অপশন নাম্বার আমরা কোনটা কারেক্ট অপশন নাম্বার আমরা এ কারেক্ট ধনাত্মক ভূকেন্দ্রাবর্তন তার লাগে জিনিস একটা গাছের মূল উপর থেকে খানো যায় মাধ্যাকর্ষণের প্রভাবে উপর থেকে খানো যায় নিচে যায় আইলাম নেক্সট কোয়েশ্চন নাম্বার 33 হইছে জলের প্রভাবে উদ্ভিদের বৃদ্ধির দিক পরিবর্তন জলের প্রভাবে উদ্ভিদের জলের লাগিয়ে জল উদ্দীপনার লাগে উদ্ভিদের অঙ্গর যে চলন হয় তারা কিতা কই আমরা তো জলের লাগে চলন তারা কয় হাইড্রোট্রপিজম অপশন নাম্বার সি মাধ্যাকর্ষণ লাগে হইলে ভূকেন্দ্রাবর্তন রাসায়নিকের ফলে হইলে মানে কেমোট্রপিজম আলোকা লাগে হইলে আলোকানুবর্তী চলন আর জল লাগে হইলে হাইড্রোট্রপিজম অপশন নাম্বার আমরা সি কারেক্ট ভালো করে ইয়াদ রাখি যদি উদ্ভিদের অঙ্গের চলন আলোকের লাগে হয় আলোকানুবর্তী চলন জল লাগে হইলে হাইড্রোট্রপিজম রাসায়নিকের প্রভাবে হইলে কেমোট্রপিজম আর মাধ্যাকর্ষণ লাগে হইলে ভূকেন্দ্রাবর্তন আইলাম নেক্সট কোয়েশ্চন নাম্বার 34 কোয়েশ্চন 34 এ কিটা তোরা ভালো করে বুঝিও কারণ ঝামেলা আছে তোরা কোয়েশ্চন এটা কইছে একটা উদ্দীপনা আইসে কারণ সংবেদী কোষে বহন করে সংবেদী কোষে গ্রহণ করছে সংজ্ঞাবাহী স্নায়ুকোষে লইয়া আইসে খার গেছে বার করতাম আমরা আবার ওই জিনিসে আজ্ঞা বাইরে অর্ডার দিছে আজ্ঞা বাইরে লইয়া গেছে অঙ্গর মধ্যে দ্যাট মিন্স এই সারা কাম যেহেতু একটা প্রতিক্রিয়া আর প্রতিক্রিয়া বার্তা একটা নিয়ন্ত্রণ করে রেখে আমরা স্নায়ুরজ্জুয়ে দ্যাট মিন্স এখানে মাঝখানে সবে বার্তা নিয়ে খারা দিছে স্নায়ুরজ্জু আবার অর্ডার দিছে দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার আমরা বি স্নায়ুরজ্জুর কাছে বার্তা একটা আইছে আর এই বার্তা একটা আবার খানো গেছে আজ্ঞাবাহী থেকে অঙ্গত ভাবে আমরা প্রতিক্রিয়া দিছি মনে করো গরম জিনিস সইলাম উদ্দীপনা গরম জিনিস সোয়া
গরম জিনিস বুঝা লগে লগে সংজ্ঞা পাইয়ে সংবেদী কোষে গরম লইছে, গরম লাগছে আমার, বার্তা গেছে লইয়া গেছে, সংজ্ঞা পাইয়ে খানো গেছে লইয়া স্নায়ুরজ্জুর মাঝে। স্নায়ুরজ্জু অর্ডার দিয়েছে আমার আতর মাংসপেশী সরাইবার লাগে, তো মাংসপেশী হলো গিয়ে আমার প্রভাবিত অঙ্গ, ঠিক আছে, প্রতিক্রিয়া আজ ছড়াইছে, তো বার্তা গেছে কেন স্নায়ুরজ্জুর মধ্যে। নাম্বার 35, দেশ এবং দেশ মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত। তো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দুইটাই মিলে গঠিত, মস্তিষ্ক আর স্নায়ুরজ্জু। তো অপশন নাম্বার এ কারেক্ট, মস্তিষ্ক এবং স্নায়ুরজ্জু। অপশন নাম্বার এ কারেক্ট, মস্তিষ্ক এবং স্নায়ুরজ্জু। মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশটি হলো, সব থেকে বড় অংশ প্রমস্তিষ্ক, আর প্রমস্তিষ্ক সবথেকে বড় অংশ হলো সেরিব্রাম। অপশন নাম্বার আমরা এ কারেক্ট, সেরিব্রাম হইল গিয়া মানুষের মস্তিষ্ক সবথেকে বড় অঙ্গ। নাম্বার 37, একটি স্নায়ুকোষে কিভাবে বার্তা, স্নায়ুকোষে বার্তা কিলা যায়। তো স্নায়ুকোষে বার্তা লয় গ্রাহকে সবার আগে, স্নায়ুকোষের মধ্যে তো ডেন্ড্রাইটে লয় সবার আগে গ্রাহকের কাছ থেকে, ডেন্ড্রাইট লইয়া দেখারে কুশ দেওয়ারে থাকি একজন থাকিয়া স্নায়ু প্রান্ত। দ্যাট মিনস সবার আগে বার্তা লয় ডেন্ড্রাইট থাকিয়া সবার আগে বার্তা লয় ডেন্ড্রাইট থেকে কুশ দেহ থাকি একজন থেকে স্নায়ু প্রান্ত। দ্যাট মিনস অপশন নাম্বার আমরা এ কারেক্ট। ভালো করে একবার দেখো, সবার আগে ডেন্ড্রাইট থেকে কুশ দেহ থাকি একজন থেকে স্নায়ু প্রান্ত। বার্তা এমনি ক্ষেত্রে প্রভাবিত হয় একমুখী, একবার যায় ডেন্ড্রাইট থেকে স্নায়ু প্রান্ত যায়, স্নায়ু প্রান্ত থেকে আবার কিতা হয় বার্তা একটা আবার মানে ডেন্ড্রাইট থেকে স্নায়ু প্রান্ত থেকে আবার এক স্নায়ুকোষ থেকে খাওয়া যায়, আর স্নায়ুকোষ ওই বার্তা একটা সংজ্ঞা পাই লইয়া যায়, মানে আমরা বিভিন্ন বাহ্যিক জগৎ থেকে আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র লইয়া যায়, আবার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে আবার লইয়া বাহ্যিক জগৎ আবার গেছে প্রভাবিত অঙ্গের মধ্যে লইয়া আসে, আজ্ঞাবাহী লইয়া আনে। আইলাম নেক্সট 38, কইছে স্নায়ুকোষের কোন অংশে বৈদ্যুতিক প্রবাহ রাসায়নিক পদার্থে পরিণত হয় এবং এগিয়ে যায়। কিতা স্নায়ুতন্ত্রের কোন অংশের মাঝে বৈদ্যুতিক প্রবাহিত রাসায়নিক পদার্থে পরিণত হয় আবার এগিয়ে যায়। তো স্নায়ুকোষের মধ্যে কোন অংশের মাঝে বৈদ্যুতিক প্রবাহ গিয়া রাসায়নিক, আনসার হলো স্নায়ু প্রান্তর মধ্যে গিয়ালে রাসায়নিক পদার্থ একটা বার্তা যখন বৈদ্যুতিক বার্তা যায় স্নায়ু প্রান্তর মধ্যে গিয়ালে স্নায়ু প্রান্তর মধ্যে বৈদ্যুতিক বার্তা একটা রাসায়নিক মানে বার্তায় পরিণত হয়। দ্যাট মিনস আনসার অপশন নাম্বার আমরা বি, স্নায়ুকোষ প্রান্ত। ওই লগি 38টা আমার বানাইল কোয়েশ্চেন্স। এখন ওই লগে দেখবো আমরা কিছু কোয়েশ্চেন্স কিলা আইসি এক্সাম অগুন্তর উপরে বেস করে আমরা করবো। এখন ফার্স্ট আমরা স্ক্রিনে কোয়েশ্চেন কিটা আছে, টক খাদ্য দেখলে আমাদের মুখে জল আসে, মগজের কোন অংশ এই কার্য নিয়ন্ত্রণ করে। আর টক খানে দেখলে মুখে যে ফানি যেটা জল একটা দেখো লালা, আর লালা একটা খেয়ে নিয়ন্ত্রণ করে আমরা মেডুলা। মেডুলা কোন অংশ আমরা পশ্চাৎ মস্তিষ্ক। দ্যাট মিনস প্রমস্তিষ্ক তো মাতো হয় না, স্নায়ুরজ্জুর মাতো হয় না, হাইপোথ্যালামাস মাতো হয় না। অপশন নাম্বার আমরা সি, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ। আর মধ্য আর পশ্চাৎ দুইটা মিলিয়ে আমরা যে কোনো ধরনের অনৈচ্ছিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। আর মুখে টেঙ্গা দেখলে টক জিনিস দেখলে মুখে জল হয় একটা অনৈচ্ছিক ক্রিয়া, আর অনৈচ্ছিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে আমরা মধ্য আর পশ্চাতে মিলিয়া। আইলাম ফরওয়ার্ড কোয়েশ্চেন, কইছে কিটা ফরওয়ার্ড কোয়েশ্চনে কইছে নিচের কোনগুলি শুদ্ধ উক্তি, কোনটা শুদ্ধ উক্তি আমরা কিটা করতাম বার করতাম। তো নাম্বার 1, প্রমস্তিষ্ক হলো মানুষের চিন্তা ভাবনার মুখ্য অঙ্গ, মাত 100% শুদ্ধ। শ্রবণ, ঘ্রাণ, দৃষ্টি ইত্যাদি আদি কেন্দ্র প্রমস্তিষ্ক, মাত ঠিক আছে, প্রমস্তিষ্ক হইতো মানে শোনা, দেখা, দৃষ্টি সব হইল গিয়া খানা প্রমস্তিষ্ক তাই। আর অনৈচ্ছিক প্রতিক্রিয়া যেমন লালা বের হওয়া, বমি হওয়া, হৃদস্পন্দন আদি কার্যসমূহ পশ্চাৎ মস্তিষ্কে মেডুলা, মাঠ ঠিক আছে, মেডুলা এটা কার্য নিয়ন্ত্রণ করে। শরীরের ভঙ্গিমা এবং সমতা রক্ষার কার্যসমূহ মস্তিষ্কের মেডুলা অংশ, ভুল। শরীরের অঙ্গভঙ্গি সমতার লাগে দায়ী হইল গিয়ে আমরা সেরিবেলাম। দ্যাট মিনস তিনটা শুদ্ধ, 1 2 3। অপশন নাম্বার আমরা ডি কারেক্ট, 1 2 3। আইলাম নেক্সট, নিচের চিত্র একটা পর্যবেক্ষণ করো আর নাম হইতায়। তো তুমি চিত্র বালা করে দেখো, এক্স অক্টায় দেখো, এক্স অক্টায় বার্তা লইয়া যার, ওয়াই একটা বার্তা লইয়া আর জেড একটা মাঝখানো। বার্তা লইয়া যায় যে নিউরন তারা কই আমরা সংজ্ঞাবাহী নিউরন, আর যে লইয়া আয় তারা কই আমরা আজ্ঞাবাহী, আর যে তারার মধ্যে থাকে তারা দেখো অন্তর্বর্তী। দ্যাট মিনস এক্স হইল গিয়া সংজ্ঞাবাহী। অপশন নাম্বার আমরা সি দেখো, এক্স হইল গিয়ে সংজ্ঞাবাহী নিউরন, ওয়াই হইল গিয়ে আজ্ঞাবাহী নিউরন, আর জেড হইল গিয়ে অন্তর্বর্তী। 3 ধরনের নিউরন, এগুলো সংজ্ঞাবাহী খবর লইয়া যায়, আজ্ঞাবাহী খবর লইয়া আয়, আর তারা দৈর্ঘ্যের মধ্যে সমন্বয় সাধন করে আমরা অন্তর্বর্তী নিউরন। দ্যাট মিনস অপশন নাম্বার আমরা সি কারেক্ট। আইম আমরা নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি উদ্ভিদ হরমোন, ওর মাঝে কোনটা উদ্ভিদ হরমোন কইতাম। তো অক্সিন তো উদ্ভিদ হরমোন ঠিক আছে, জিবারেলিন উদ্ভিদ হরমোন ঠিক আছে, অ্যাসিডিকটা উদ্ভিদ হরমোন নাই, সাইটোকাইনিন উদ্ভিদ হরমোন ঠিক আছে। দ্যাট মিনস 1 2 আর 4। অপশন নাম্বার আমরা ডি কারেক্ট, 1 2 আর 4 ঠিক আছে। আইমো নেক্সট, প্রতিপ কার্য একটা আজকে করছি, প্রতিপ কার্য সমাধানের সঠিক দিক কোনটি, প্রতিপ কার্য হইতে সময় সঠিক দিক কোনটা। তো প্রথমে গ্রাহকটা কি যায় কেন, গ্রাহকটাকে খবর লইয়া যায় খে সংজ্ঞাবাহী লইয়া যায়, সংজ্ঞাবাহী খবর দিয়ে দেখ আর স্নায়ুরজ্জুরে। অপশন নাম্বার আমরা ডি কারেক্ট। গ্রাহকটাকে খবর লইয়া যায় খে সংজ্ঞাবাহীতে খবর যায় স্নায়ুরজ্জুতে খবর যায় আজ্ঞাবাহীতে খবর এখনো পেশির মধ্যে, ফলে আমরা উপযুক্ত প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারি ঠিক আছে। আইমো নেক্সট, নিচের কোন উক্তিটি শুদ্ধ আমরা কইতাম। পরিবেশের কোন উদ্দীপনার প্রতি সংঘটিত তাৎক্ষণিক প্রতিক্রিয়া বলে, মাত 100% শুদ্ধ।
সংজ্ঞাবাহী নিউরনগুলো স্নায়ুরজ্জু থেকে কার্যকরী পেশিতে বার্তা বহন করে। ভুল। সংজ্ঞাবাহী নিউরনে কিতা করে স্নায়ুরজ্জু থেকে কার্যকরী মানে অঙ্গ থেকে পেশি থেকে বার্তা লইয়া যায় স্নায়ুরজ্জু মাঝে, একটা ভুল। ঠিক আছে। পরেরটা আজ্ঞাবাহী নিউরনগুলো সংগ্রাহী অঙ্গ থেকে স্নায়ুরজ্জু পর্যন্ত। ভুল একটা। এগুলো খাম সংজ্ঞাবাহী কিতা করে সংগ্রাহী অঙ্গ থেকে স্নায়ুরজ্জু পর্যন্ত বার্তা লইয়া যায়। পরেরটা যে নির্দিষ্ট পথে সংগ্রাহী অঙ্গ থেকে বৈদ্যুতিক প্রেরণা কার্যকরী পেশি বা গ্রন্থিতে যায় সেই পথকে প্রতিধ্বনি বলে। মাঠ ঠিক আছে। দ্যাট মিন্স আনসার 1 আর 4 ঠিক আছে। অপশন নাম্বার সি ঠিক কারেক্ট। আমরা 1 আর 4 দুইটা উক্তি কিতা আমরা লাগিয়া শব্দ। আমরা নেক্সট লজ্জাপতি লতার উত্তেজনার প্রতি জানানোর প্রতিক্রিয়া কোন ধরনের চলন? লজ্জাপতি পাতার নড়াচড়া হলো এক প্রকার স্বতন্ত্র চলন। অপশন নাম্বার আমরা সি কারেক্ট। খানন হে বৃদ্ধির লঙ্গে সম্পর্কিত নয়। পরেরটা নিচের কোন চিত্রটি উদ্ভিদের সঠিক চলন দেয়? কোনটা সঠিক চলন হইতাম? তো অপশন নাম্বার 1 তো হইতো না, কারণ জ্বর হামেশা তলে দিয়ে যায়। একটা হইতো না, দুইটা উপরে দিয়ে যাওয়ার চান্সও নাই। অপশন নাম্বার দুইটা তলে দিয়ে। অপশন নাম্বার আমরা 4 কারেক্ট। কারণ কাণ্ড যায় উপরে দিয়া, কারণ ভূকেন্দ্রাবর্তনের প্রভাবে এগুলো এই কাণ্ড দেখায় ঋণাত্মক ভূকেন্দ্রাবর্তন, হ্যাঁ মাধ্যাকর্ষণ উল্টা যায়, আর মূল যায় মানে ধনাত্মক ভূকেন্দ্রাবর্তন মানে মাধ্যাকর্ষণের দিকে যায়। দ্যাট মিন্স অপশন নাম্বার আমরা 4 কারেক্ট। অপশন নাম্বার ডি কারেক্ট। ওই লগিয়া তোমার চারটা বাকি রয়েছে। আমরা নেক্সট আমরা কইছে কিটা একটি স্নায়ুকোষ থেকে অন্য স্নায়ুকোষে বৈদ্যুতিক প্রেরণা পার হয়ে যাওয়ার সঠিক দিক কোনটা সঠিক দিক কইতাম? তো দেখো আমরা স্নায়ুকোষ থেকে সবার আগে বার্তা গ্রহণ করে ডেন্ড্রাইট গিয়া কুশ দেওয়া থেকে স্নায়ু প্রান্ত। দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার আমরা সি। সবার আগে ডেন্ড্রাইট থেকে বার্তা আইয়া একজন আয় খানো প্রান্ত থেকে এক কোষ থেকে যায় খানো আরেক কোষ। দ্যাট মিন্স অপশন নাম্বার আমরা সি কারেক্ট। ভালো করে তুমি দেখো প্যাটার্ন দেখো কিটা আর বার্তা ডেন্ড্রাইট থেকে বার্তা আর খানো ডেন্ড্রাইট থেকে কারখানো একজন হইয়া আর খানা প্রান্ত বাদে এক কোষ থেকে আরেক কোষে যার। দ্যাট মিন্স অপশন নাম্বার আমরা সি কারেক্ট। হইতে পারে এগুলো শুধু, কিন্তু এরর ডাইরেকশন ভুল। এরর ডাইরেকশন কোনো সময় ইলা হইতো না। ঠিক আছে। এরর ডাইরেকশন কিটা আছে ভুল। এরর ডাইরেকশন কিটা আছে ভুল, কারণ একটা ডেন্ড্রাইট থেকে আইয়া বার্তা আইবো আইয়া স্নায়ুরজ্জু আইয়া ফিরে প্রান্ত থেকে আবার প্রান্ত হইতো না, প্রান্ত থেকে আবার আরেক স্নায়ুকোষ ডেন্ড্রাইট হয়ে যাবো। দ্যাট মিন্স অপশন নাম্বার আমরা সি কারেক্ট। ওই লোক তোমাতান দেওয়া কোয়েশ্চেন যেগুলো তুমি দিছিলে আমারে, আশা করি তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কোনটা কিয়া, এন্ড আশা করি পুরো ভিডিওর কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। জানাই কমেন্ট সেকশন আউট অফ অল দিস খারটা কারেক্ট হয়েছে, তোমার কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়েছে নি? মিলি আমরা নেক্সট ভিডিও আগামীকালকে তোমার সায়েন্স চ্যাপ্টার নাম্বার 14 এর উপরে ইম্পর্টেন্ট এমসিকিউ লই। যদি তোমার এটা ভালো লাগে তাহলে তোমার আমার বানাইল ওই সেম ওলা সায়েন্স চ্যাপ্টার নাম্বার 1, 6, 10 বাকি চ্যাপ্টারসের উপরে বানাইল এমসিকিউ গুলা দেখতে পারবে। তোমার আশা করি বহুত বেশি হেল্প হইব।